কিছু ফেস্টিভ্যাল হোক বা যাই হোক না কেন, বাড়িতে তো একটু ভালো মন্দ আয়োজন করাই হয় প্রত্যেক ঘরে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছো? ব্লগিং উইথ ম্যারোজ একবার সকলকে স্বাগত জানাই। প্রথমেই আমি তোমাদেরকে একটা কথা বলে থাকি, এখানে আমি যে বিফ দেখাচ্ছি সেটা নিয়ে তোমরা প্লিজ কোনো খারাপ মন্তব্য কমেন্টে করো না, কারণ আমি হচ্ছি মুসলিম ফ্যামিলি থেকে বিলং করছি, আর আমাদের ঘরে কিন্তু এই খাদ্যটা খাওয়া হয়। আমরা কিন্তু খুবই আনন্দ সহকারে খেয়ে থাকি। তোমাদের যাদের ভালো লাগবে না তারা কলকাতাতে রিসেন্টলি একটা ঘটনা ঘটে গেছে। বিখ্যাত ব্লগার শায়ক নামে তোমরা সবাই হয়তো দেখেছো ইউটিউবে। উনি একটা বিখ্যাত রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন, তো সেখানে বিফের জায়গায় মানে মাটনের জায়গায় বিফ সার্ভ করা হয়েছিল। কোনো ভুলবশতই হয়তো ঘটনাটিকে কেন্দ্র করে কিন্তু হুলুস কাণ্ড হচ্ছে সারা কলকাতা জুড়ে। আমি জানি না যে ভুলটা কাদের, হোটেল কর্তৃপক্ষের না যিনি অর্ডার করেছেন ওনার। তো যারই ভুল হোক না কেন, এই সব মন্তব্য নিয়ে কিন্তু আমাদের সমাজে বেশি ঝামেলা না করাই উচিত। কেন আমরা হিন্দু মুসলমান দুই ভাই বোন, তো আমাদেরকে মিলেমিশে আমাদের খাদ্য যেটাই হোক না কেন, আমরা যারা যেটা খেতে ভালোবাসি, ঘরে যেটা বানিয়ে খাই না কেন, সেটা নিয়ে কিন্তু মানুষের পরিচয় পাওয়া যায় না। মানুষের পরিচয় হচ্ছে আসল ব্যবহারে। ব্যবহার ভালো হলে দেখবে সব কিছুই জগৎ জয় করা যায়। সো যাই হোক, আমি কিন্তু এখানে রান্নাটা শুরু করে দিয়েছি। যেহেতু আজকে শবে বরাত, তাই কিছুটা রান্নাবান্না একটু ভালো আয়োজন করছি। যদিও আমাদের শবে বরাত বলে কোনো কিছু পালন করতে নেই ইসলামে, কিন্তু বাড়িতে খাওয়া দাওয়াটা করাই যায়। তো এখানে কিন্তু আমি আজকে করব হচ্ছে যে গরুর মাংস রান্না, সাথে হবে চিকেন কষাও হবে, আর সাথে ফুলকপির একটা রসাও করব। তো এখানে কিন্তু প্রথমে আমি টিফিনটা বানিয়ে নিচ্ছি। আলুর দমে আজকে বানাচ্ছি, আলুর দিয়েছিলাম যেটা আমার হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি রুটিটাকে একদিকে বেলবো এবং একদিকে সেঁকে নেব। একদিকে বেলতে বেলতে একদিকে সেঁকা হলে কিন্তু রুটিটা বেশ ভালো ফোলে। আর কি হয় না, যদি রুটিটাকে বেলে রেখে দিই তো সেই রুটি আমি দেখেছি ভালো ফুলতে চায় না এবং নরম হয় না। তাই আমি একটা করে রুটি বেলি এবং একটা করে সেঁকে নিই, এতে করেই আমার যেন সুবিধা হয়। এবং বেশ কয়েকদিন বলাও ভুল হবে, কয়েক মাস বাদে কিন্তু আমি এই ব্লগিং ভিডিওটা শেয়ার করছি। আসলে কি জানো তো, মনটা একদমই ভেঙে গেছে। কেন ইউটিউব থেকে মনটা মানে মুছেই গেছে, আমার আর ইচ্ছা করছে না ইউটিউবে কাজ করার। কিন্তু যাই হোক, আমার কিছুটা লিমিটেড পিরিয়ড আছে, তো যেটা মানে শেষ হয়ে গেলেই কিন্তু আমি আর ইউটিউব থেকে বিদায় নেব ভাবছি। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো। তো শেষবারের মতো আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি কিছুটা কথা এবং কিছুটা ভালো মুহূর্ত, যেরকম আগে শেয়ার করতাম তোমাদের সাথে সেই রকম। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আলুদমটা একটা বাটিতে ঢেলে নিয়েছি এবং কিছুটা চিনি এবং গরম মশলার গুঁড়ো মিক্স করে নিচ্ছি। এটা যেহেতু অনেকটা গরম আছে, তাই চিনিটা অটোমেটিক্যালি এটাতে গলে যাবে এবং খেতে কিন্তু ভালো লাগবে। আর দেখো না, আমার মশলাগুলো সব শেষ হয়ে গেছে, আদা রসুনের পেস্টটা। তো অল্প কিছুটা আদা এবং রসুন যতটা আমার লাগবে আর কি আজকে দুটো রান্নাতে, সেইটা আমি করে নিচ্ছি। আমরা আমাদের সুবিধার্থে অনেকটা কোয়ান্টিটি আদা রসুন একসাথে মিক্সিতে পেস্ট করে রেখে দিই ঠিকই ফ্রিজারে, কিন্তু সেটা ধরো তো বাসি হয়ে যায়। কিন্তু এই যে টাটকা আদা রসুন করে আর সেটা দিয়ে মাংস রান্না করলে কিন্তু তার টেস্টটা কিন্তু অসাধারণ হয়। আর আজকে কিন্তু আমি মাংস রান্নাটা একটু অন্যরকমভাবেই করব। এখানে আমার কিন্তু আদা রসুন বাটাটা হয়ে গেছে, আর এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি কিন্তু পেঁয়াজ বাটা দেব, লঙ্কা বাটা দেব, সমস্তটা আর কি বাটা মশলাতেই করব। খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখবে সিম্পল জিনিসটাকেই যদি একটু নিজে আইডিয়া লাগিয়ে রান্নাটা ভালো করে করা যায়। তো প্রথমে তো সকালবেলায় আজকে উঠেছি 6টার সময়, যেহেতু মেয়ের স্কুল হয়ে গেছে এখন মর্নিং, তাই আমাকে সকালবেলায় মানে তাড়াতাড়ি উঠতে হয়। আগে উঠে চা করে তারপরে মেয়ের জন্য টিফিন বানিয়ে টিফিন প্যাক করে নিয়ে তারপরে মেয়েকে উঠিয়ে রেডি করে স্কুলে পাঠাতে বেজে যায় হচ্ছে যে 7:45-8টা। তারপরে নিজে একটু রিল্যাক্স হয়ে আমি চলে আসি রান্নাঘরে এবং রান্নাঘরে সমস্ত কাজ। ঘুম তো অনেকই পাই, কিন্তু কি করব বলো, কিছু তো কষ্ট করতে হবে, কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। তো একদিক দিয়ে কিন্তু ভালো হয়, সকাল সকাল ঘুম থেকে উঠলে কাজ কামগুলো তাড়াতাড়ি হয়ে যায়। মানে 12টার মধ্যে সমস্ত রান্না বান্না কমপ্লিট করে গোসল টোসল সব কিছুটাই হয়ে যায়। এতে করে কিন্তু আমি নামাজটা ঠিক সময় মতো পড়তে পারি, যেটা আমার মানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে। তো এখানে দেখো আমি কিন্তু মাংসটাকে বসিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে কিন্তু আমি মাংসটা আজকে রান্না করব। এখানে কিন্তু আমি দিয়ে দিলাম গোটা জিরে, সাথে কিছুটা গোটা গরম মশলা দিলাম এবং তেজপাতা দিয়েছি। পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিলাম, কিন্তু তার আগে আমি এখানে একটা পেঁয়াজ কুচিও দিয়েছি। মাংসটা দেওয়ার পর ভালো করে কিন্তু আমি তেলের মধ্যে মাংসটাকে একটু মানে কষা কষা করে নিচ্ছি। এরপরে আদা রসুনের পেস্ট দিলাম, তারপরে পেঁয়াজ বাটা দিয়ে সমস্ত
সমস্ত মশলাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এখনও পর্যন্ত কিন্তু আমি গুঁড়ো মশলা দিইনি, ভালো করে আদার গন্ধটা চলে গেলে তারপরে কিন্তু আমি এর মধ্যে। তো তোমাদের দাদা ভাইয়ের কিন্তু সবথেকে প্রিয় খাবারই হচ্ছে বিফ। বিফ খেতে খুবই পছন্দ করে। চিকেন আর বিফ যদি দুটো পাশাপাশি রাখো, তোমার দাদাভাই কিন্তু বিফটাই বেশি পছন্দ করবে, খাওয়ার জন্য প্রেফার করবে। আমিও পছন্দ করি। আর আমার মেয়ে হয়েছে ঠিক উল্টো, আমার মেয়ে আবার চিকেনটা বেশি পছন্দ করে, ওর আবার বিফ খুব একটা পছন্দের না। তো যাই হোক, এখানে আজ দুই রকমেরই করছি। আর সাথে যেহেতু আমার শ্বশুর আর শাশুড়ি মশাই আমাদের কাছে আছেন, তো সেই কারণে ভালো মন্দটা করা আমার কাছে মানে কি বলবো, সার্থকই হবে। কেন ওনাদেরও খাওয়া হবে প্লাস আমরাও খাবো। তো সবাই মিলে একসঙ্গে ভালো মন্দ কিছু ঘরে হলে দেখো তোমরা দেখতে পেলে মাংসটা আমার কিন্তু কষানো হয়ে গেছে, খুব ভালো করে তেলে করে কষিয়ে নিয়েছি এবং আমি পাশের গ্যাসে ট্রান্সফার করে দিলাম। এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। মাংসের মধ্যে হচ্ছে যে আমি একটু আলু দেব। আলুটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবং কিছুটা ফুড কালার মাখিয়ে নিলাম, সেটাকে একটু কড়া করে ভেজে নেব। আর এই যে এদিকে আমি কিন্তু গ্যাসে আলুটা চড়িয়ে দিয়ে চলে এসেছি ফুলকপিটাকে ধুতে। এখানে ফুলকপিটা আমি নুন দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এতে করে ফুলকপির মধ্যে যদি কোনো কীট মানে পোকামাকড় থাকে তাহলে সেটা নষ্ট হয়ে যায়, আমাদের শরীরে ক্ষতি করবে না সেই কারণে। তো এখানে ভালো করে ধুয়ে নিচ্ছি আরও একবার, যেহেতু শীতকাল এখন শেষের দিকে তাই ফুলকপিও শেষ হয়ে যাবে। এবার তোমরা হয়তো বলতে পারো যে গরমকালেও তো পাওয়া যায়, কিন্তু যে সিজনে যেটা পাওয়া যায় সেই সিজনে সেই সবজিটা আমি কিন্তু চলে এসেছি ভালো লাগে মোছামুছি করতে। ঘর তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই বিছনা তুলে আমি ঝাড় দিয়ে নিয়েছিলাম, আর এই ফাঁকে কিন্তু ঘরটাকে মুছতে চলে এলাম। ওদিকে রান্নাটা হচ্ছে, দেখো শুধু যদি আমি রান্না করি তাহলে কিন্তু আমার কাজ এগোবে না, তাই আমি রান্নাটাকে বসিয়ে দিয়ে কিন্তু এদিকে আমি ঘরটাকে মুছতে চলে এলাম। আবার জানো তো, আজকে আমাকে নিচে আমার শ্বশুর শাশুড়ি মশাইয়ের মানে ঘরটাও মুছতে হবে, কেননা আমরা দুই যা, তো বড় যার কাছে এক সপ্তাহ থাকেন আর আমার কাছে এক সপ্তাহ থাকেন, আর যার কাছে থাকেন তাকে মানে তার ডিউটি সমস্ত কাজ করার। এদিকে দেখো আমি টিফিনটা পুরো রেডি করে দিয়েছি আমার শ্বশুরমশাইকে দেওয়ার জন্য, সাথে করে সকালে চা করেছিলাম তো সেটাকে একটু গরম করে দিলাম, যেহেতু শীতকাল আর ফ্লাক্সটা জানো তো আমাদের খারাপ হয়ে গেছে তাই গরম করে দিতে হলো। এদিকে দেখো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, মাংসের মধ্যে দিয়ে দিলাম। মাংসের মধ্যে দিয়ে কিন্তু একবার ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আরও একটা কি দুটো সিটি দিলেই কিন্তু হয়ে যাবে। কেননা মাংসটা তো আগে থাকতেই সিটি দিয়ে দিয়েছি, আর আলু সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না। তো এদিকে দেখো ফুলকপিটাকেও কিন্তু আমি ভাজতে বসিয়ে দিয়েছি। যেহেতু মাংসটা একটু স্পাইসি করেছি তাই আমি ফুলকপিটা একটু হালকা মশলা দিয়ে করব, কেননা আমাদের বাড়িতে তো তোমরা জানোই যারা আমার রেগুলার ভিডিও দেখো যে ঝালটা একটু অ্যাভয়েড করে, তো সেই কারণে দুটোকে ব্যালেন্স রাখার জন্য একটা তরকারিকে একদম আমি আঝালা মশলা করব, আর বিফ যেহেতু তো সেই কারণে বিফটাকে একটু আমি ঝাল করছি। তো এদিকে কিন্তু আমি রান্নাঘরটাকেও ঝাঁটপাট দিয়ে নিচ্ছি, ওদিকে আমার হতে থাক রান্না, একদিকে রান্না করব প্লাস একদিকে আমি অন্য আরেকটা কথা কি জানো তো, ইউটিউব হচ্ছে যে এমন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যে সবার জন্য নয়, মানে কারোর লাক ভালো থাকলে তারা সাফল্যতা পায়, আর কারোর যদি লাক খারাপ থাকে তো পায় না। তো সেই লিস্টে হচ্ছে আমার নাম, কিন্তু তবুও আমার ভালো লাগতো বলে শেয়ার করতাম ভিডিওটা। তবুও তোমরা কমেন্ট করে জানিও, যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি আবারও শেয়ার করব, আর নচেত কিন্তু আমি আমার কি করব, বাধ্যতামূলক আমি ছেড়ে দেব ভাবছি, কেন শুধু সময় নষ্ট করে তো কোনো লাভ নেই। তো যাই হোক, এদিকে কিন্তু আমি বাইরে দেখতে পাচ্ছ তোমরা একটা আমি কার্পেট বিছিয়ে দিয়েছি, কেন বাইরেটা যেহেতু আমাদের মেঝে হয়নি তাই সেই কারণে আমি এখানে একটা ছোট কার্পেট ছিল সেটাকে বসিয়ে দিয়েছি। এখানেও আমরা বসে ভাত খাওয়া এসবগুলো করতে পারবো, সেই কারণে যেহেতু নিজেরা থাকি তাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভালো লাগে দেখতে, সেই জন্য এটা করেছি। আর দেখো মেয়ে তো সাইকেল চালায় না, যে থেকে কিনে দিয়েছি পড়েই আছে। দেখো এবারে মেয়ে স্কুল থেকে চলে এসেছে, ওকে যত ভালোই করে আমি চুলটা বেঁধে দিই না কেন ও চুলটাকে ঘেঁটেই আসে। তো ওকে খাইয়ে সমস্ত কিছু কমপ্লিট করে আমি আবারও চলে এসেছি রান্নাঘরে। এদিকে দেখো ফুলকপিটাকে কিন্তু আমি পেঁয়াজ বাটা দিয়েছিলাম, লঙ্কা বাটা দিয়েছি, টমেটো দিয়েছি, আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিইনি, দিয়ে কিন্তু 5 ফোড়ন দিয়ে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি একদম লাইট, একদম মশলা দিচ্ছি সমস্ত মশলাকে, একদম শেষে কিন্তু একটু ধনে পাতা দিলে ভালো হতো, কিন্তু আমার শাশুড়ি মা একটা ওষুধ বেঁধেছেন তো সেই কারণে ধনে পাতা খেতে পাবেন না, তো সেই জন্য ধনে পাতাটা আমি স্কিপই করছি। আর এই দেখো রান্না করতে করতে তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে ইংলিশ চিকেন। এবার তোমরা ভাবছো ইংলিশ চিকেনটা কি? ইংলিশ চিকেনটা হচ্ছে চিকেনের যে স্কিনটা থাকে মানে চামড়াটা থাকে সেটাকে আর কি ছাড়ানো হয় না, পরিষ্কার করে চিকেনের স্কিন শুদ্ধ দিয়ে দেয়। তো এই দেখো এখানে কিন্তু এটা খেতে কিন্তু ভালো লাগে বেশ। তো আমাদের এখানে আবার এই ইংলিশ চিকেনের দামটা কম, এমনি কাটা
চিকেনের দামটা বেশি আর ইংলিশ চিকেনের দামটা কম। তো আমি আজকে পরব উপলক্ষে আমি বলেছিলাম এই চিকেনটা নিয়ে আসতে, তো তাই এনেছে। এদিকে দেখো আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি, যেহেতু ওদিকে দুটো গ্যাসই আমার জোড়া, তাই আমি এটা ইন্ডাকশানে বসিয়ে দিচ্ছি। যদিও ইন্ডাকশানটা আমার খারাপ হয়ে গেছে, কিন্তু মোটামুটি একটু কাজ চলার মতো হয়ে গেলেই হয়। ফুলকপিতে আর গরুর মাংসে যেহেতু আলু দিয়েছি, তাই চিকেনটা আমি একবারে শুধু কষাই করব, চিকেনের মধ্যে আর আলু দেব না, না হলে সব খাবারেই খালি আলু আলু মনে হবে। তো এখানে কিন্তু আমি ভালো করে গরম মশলাকে থেঁতো করে, মানে গোটা গরম মশলাকে আদা থেঁতো করে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজকে লাল করে আমি চিকেনটাকে দিয়েছি, এরপরে আদা রসুন বাটা দিয়েছি। চিকেন রান্নাতে আদার পরিমাণটা কম রেখে রসুনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করো, এতে কিন্তু খেতে ভালো লাগে। আর এখানে টমেটো কুচি দিয়ে দিলাম, সাথে নুন দিচ্ছি। ভালো করে কিন্তু আদার গন্ধ যাওয়া পর্যন্ত আমরা চিকেনটিকে কষিয়ে নেব। তারপরে একে একে সমস্ত মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে কিন্তু বেশ ভালো রকমের কষিয়ে নেব। এই রান্নাটা হলেই কিন্তু আমার রান্না সমস্ত কমপ্লিট হয়ে যাবে। ওদিকে আমার কিন্তু ঘর মোছাও কমপ্লিট হয়ে গেছে, খালি জাস্ট আমার নিচের কাজটা করলেই কিন্তু আমার আজকে সমস্ত কাজ। আমি তো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি আমার পুরো দিনের ব্লগিংটা। তোমরা সারাদিন কিভাবে কাটালে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কথাও কিন্তু শুনতে আমি খুব আগ্রহী, এবং তোমাদের কমেন্ট পড়তেও কিন্তু আমার খুব ভালো লাগে। তো যারা আমার পাশে আছো, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করো, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইকও করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাদের রেসপন্সটা দিও যে তোমরা আমার ভিডিও দেখছো কি না, সেটা যাতে আমি জানতে পারি, সেই কারণে। আর যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এখানে দেখো আমার তো চিকেনটা বেশ ভালো রকমের কষানো হয়ে গেছে, তোমরা কালার দেখে বুঝতে পারছো কত সুন্দর আর কি কষানো হয়েছে। তো এদিকে কিন্তু আমি চলে এসেছি একটু কিচেনের স্ল্যাবগুলোকে মুছে নিতে, একটু ভালো করে গ্যাসটা মুছে নিতে। গ্যাসটা আমি আজকে আর ডিপ ক্লিনিং করব না, আর ভালো সেরকম পরিষ্কার, মানে কি বলবো, নোংরাও হয়নি, তাই সেরকম পরিষ্কার করার আর দরকার নেই। বাড়তি খাটার তো কোনো প্রয়োজন হয় না, তাই না? তো ভিজে ন্যাকড়া দিয়ে এইভাবে কিন্তু মুছে নিলেই হবে। সাথে কিন্তু আমি কিচেনের স্ল্যাবগুলোকে, মানে প্ল্যাটফর্মটাকেও মুছে নিচ্ছি ভালো করে। মুছে নিলেই কিন্তু আমার সমস্ত কাজ। ছোটোবেলায় জানো তো, যখনই শবে বরাত আসতো, খালি আমরা শবে বরাতের 1 মাস আগে থেকে খালি অ্যারেঞ্জমেন্ট করতাম যে বাজি ফাটাবো। কিন্তু বড় হচ্ছি, যত বড় হয়েছি তত আর কি আমরা জেনেছি যে বাজি পটকা ফাটাতে নেই। তো এখন তো মানুষ অনেক শুধরে গেছে, মানুষ জামাতে গিয়ে বলো এবং হাদিস পড়ে মানুষ অনেকটা সভ্য ভদ্র হয়ে গেছে, আর এইসব আতশবাজি কেউ ফাটায় না। তো আলহামদুলিল্লাহ যে আমাদের পরবর্তী জেনারেশন যারা, মানে আমার মেয়ে, এইসব কিছু জানেই না। তো এখানে দেখো তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমার হচ্ছে গরুর মাংসের ঝোলটা, যেটা আলু দিয়ে করেছিলাম। এখানে ফুলকপির রসাটা, যেটা তোমাদের বলেছিলাম একদম হালকা মশলার করব। তো এর সাথে তোমাদের চিকেনটাকেও দেখিয়ে দিচ্ছি, এই দেখো চিকেন কষা। তো আমার আজকের ব্লগিং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে পাশে থেকে